ওগো প্রিয়ে, বাবা আমার একটু পাপের ভাব তুমি নাও। তুমি তো আমার সারা জীবনের অর্ধাঙ্গিনী, তুমি কি আমার একটু পাপের ভাব দিতে পারবে না? যখন বিবাহ করতে গেছিলাম, মা বলে দিয়েছিল যা বেটা যা, বিবাহ করে নিয়ে একটা লোক ফিরিয়ে আয়। মা ছিল দাঁড়িয়ে বরণ ডালা হাতে নিয়ে বরণ করবে বলে এসেছিল তুমি আমার সঙ্গে, মা করেছিল বরণ। তুমি তো সেই তুমি ঘরে লক্ষ্মী হয়ে রয়েছো, তুমি আমার একটু পাপের ভাগ নেবে না? বলছে না না, তোমার পাপের ভাগ আমি নিতে পারবো না। তুমি চন্দ্র সূর্য সাক্ষী রেখে আমায় কথা দিয়েছিলে, আজ হতে তোমার ভরণ পোষণের দায়িত্ব নিলাম। মাগো, এখন কি যুগ হয়েছে জানেন? তুমি তো কথা দিয়েছো ভরণ পোষণের দায়িত্ব নেবো, আমি কেন কাজ করবো? এখন যা অবস্থা হয়েছে, দুর্দিন সময় এখন যে অবস্থা হয়েছে, একটা পিতা পরিশ্রম করে কিন্তু সংসারটাকে চালাতে পারে না, অতি কষ্ট হয়। আমরা যারা সংসার ধর্ম করছি আমরা কিন্তু বুঝতে পারি, প্রকৃত মা সংসারকে ভালোবাসে, তারা কিন্তু অর্থ উপার্জন করতে বেড়ায়। এটা করতে হবে। আমার সন্তান আদিকে, পুত্র সন্তান কন্যা সন্তান, এদের সকলকে মানুষের মতন মানুষ করতে গেলে আমাকে যে অর্থ ইনকাম করতে হবে, না হলে আমার সন্তান যে পিতা হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, সঙ্গ দোষ ভালো হবে না, সঙ্গটা ভালো হবে না। তাই তো চেষ্টা করতে হবে সকলকে, এই সংসারকে ভালো রাখতে গেলে সকলকে খাটতে হবে এই জগতে। কিন্তু ওই লক্ষ্মী বলছে না, আমি তোমার পাপের ভাগ নেব না। ওই রত্নাকর কাঁদতে কাঁদতে যখন ওই ব্রহ্মা নারদের কাছে গিয়েছিল দর্শন, ব্রহ্মা নারদ বলছিলেন, রত্নাকর কি রে, সংসারে কি তোর পাপের ভাগ কেউ নিয়েছে? বলছে না, আমার মধ্যে সংসারে কেউ নাই, আমি যে পিতা খেতে গেলাম এই জগতে, এই সংসারে অভিনয় করে গেলাম। মানে রত্নাকর, তুই যে পাপ করেছিস, পাপের থেকে মুক্তি পেতে গেলে তোকে যে আমার সঙ্গে তোকে রাম গুণগান কীর্তন গাইতে হবে। এই রাম গুণগান কীর্তন গাইতে হবে। যদি তোর ওই শ্রী বদনে যদি কোনদিন রাম নাম উচ্চারণ হয়, তাহলেই তো সেদিন তুই মুক্তি পাবি, না হলে তোর কোনো উপায় নেই। ওই রত্নাকর, তুই রাম নাম বল, দেখি তোর মুখে কোনো রাম নাম উচ্চারণ হয় কিনা। ওই রত্নাকর যখন রাম নাম করতে যাচ্ছে, মুখে কিন্তু রাম নাম উচ্চারণ হচ্ছে না। ওই রত্নাকর, ওই দেখ তো কি বৃক্ষ, বলছিল মরা বৃক্ষ, মরা হয়ে যাচ্ছে। ওই রত্নাকর, তুই মরা 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 জপ তোর মুখে কোনদিন দেখিনি, তোর মুখে মরা 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 উল্টে যাবে রাম। এইভাবে দেখি যদি কোনদিন তোর ওই মুখে রাম নাম উচ্চারণ হয়, সেদিন তুই উদ্ধার হতে পারবি রে, তুই মুক্তি পাবি। ওরে 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 রত্নাকর, তুই দণ্ডকরণে বৃক্ষের নিচে বসে তুই মরা মরা জপ কর, আমি এক চুপ কাল পরে আমি ফিরে আসবো। তাই তো ওই দণ্ডকরণে রত্নাকর দস্যু আজ রাম নাম শুরু করেছে। এমনকি রত্নাকর যখন গঙ্গা মকর বাহিনী গঙ্গায় যখন স্নান করতে গেছিল, মকর বাহিনী গঙ্গা পিছু করেছিল, তাকে যে
স্পর্শ করবে না। তাই ব্রহ্মার কমণ্ডল হতে জল নিয়ে ওই রত্নাকরকে শুদ্ধ করেছিল। তাই রত্নাকর যখন বসে মরা 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 জপছে, এক যোগ পরে এসে দেখতে পাই ওই পোকার ঢিপি হয়ে গেছে। ওই পোকার ভিতর থেকে রাম রাম উচ্চারণ হচ্ছে। এদিক ওদিক চাই, ঘুরে চাই, কোথাও দেখতে পায় না। বরুণ দেবকে স্মরণ করছে, হে বরুণ দেব, তুমি এক্ষুনি বাড়ি দর্শন করে ধৌত করে দাও ওই মৃত্তিকা। তাই বরুণ দেব বাড়ি দর্শন করে দেখে যখন দেখতে পাই তার ভিতরে কঙ্কাল সার দেহ, কঙ্কাল সার দেহ, তার ভিতর থেকে রাম নাম উচ্চারণ হচ্ছে, মধুমাখা রাম নাম। জয় রাম জয় রাম জয় রাম জয় রাম জয় রাম জয় রাম জয় রত্নাকর রাম নাম উচ্চারণ হচ্ছে, বলছে, ওরে রত্নাকর, ওরে রত্নাকর, আজ আজ হতে তোমার নাম দেওয়া হলো বাল্মীকি মুনি। অর্থাৎ তোমার বাল্মীকি প্রকার হতে তোমার পুনর্জন্ম হয়েছে। আজ হতে তুমি হলে বাল্মীকি মুনি। তোমার লেখনির জোরে আজ রাম অবতার হবে দশরথের ঘরে, চারি অংশে বিভক্ত হবে তোমার লেখনির জোরে। দেখি তোমার লিপিবদ্ধে কি হয়। তাই তাকে রত্নাকর বাল্মীকি মুনি গেছিলেন অরণ্যে। অরণ্যে গিয়ে বৃক্ষের নিচে বসে বসে জয়রাম গান করছে। এমন সময় বৃক্ষে কতকাল কত কি দুটি পাখি তারা প্রেমালাপ করছে, প্রেমালাপ করছে। এমন সময় নিশাচর বের এসে বাণ নিক্ষেপ করে। ওই নিশাচর বের এসে যখন বাণ নিক্ষেপ করে কতক্ষণে বুকে, কত ছটফট করতে করতে মৃত্তিকায় পড়ে ছটফট করছে। এই দৃশ্য দেখে কত মনে কত কষ্ট পেয়েছে। ওরে নিশাচর বেদ, ওরে নিশাচর বেদ, শুধু না আমরা একটু গাছের ডালে বসে প্রেমালাপ করছিলাম, তোর কি সহ্য হলো না? ওরে নিশাচর বেদ, তোর কি সহ্য হলো না? আমার বন্ধুকে তুই নিয়ে গেলি, আমার বন্ধুকে চিরতরে তুই নিয়ে গেলি, আমি কার সঙ্গে খেলা করবো? এই যে পিতা চলে গেল তার সঙ্গীকে রেখে, ওরে ওরে বেদ, ওরে নিশাচর বেদ, আমার মতো আমাকে যে তুই শোকটা দিলি, তুই ভালো করিসনি। যখন এইভাবে ওই কটকের পাশে যখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, হাইরে হাইরে আমার বন্ধু, তোকে ছেড়ে দিতে হবে,
তুই চলে যাচ্ছিস, তুই চলে যাচ্ছিস। এই দৃশ্য যখন বাল্মীকি মুনি দেখতে পায়, তখন তার মনে শোকে জন্মায়। সেই শোক হতে শোক নির্গত হলো। সেই শোক থেকেই তো শোক থেকে কাজ আমাদের রামায়ণ গ্রন্থ রচনা সৃষ্টি হলো। আমরা কি পেলাম এই জগতে? চারি অংশে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন। যে দশরথ পুত্রহীনা ছিল, অর্থাৎ তাদের পুত্র না, তাদের কেউ ছিল না। একে একে তিনটে বিবাহ করেছিল, কোনো পুত্র সন্তান তাদের হয়নি। তাই রাম এই দশরথের ঘরে এলেন কিভাবে? সিন্ধুমণি অন্ধগন্ধকীর পুত্র সিন্ধু, অন্ধগন্ধকীর পুত্র সিন্ধু বলছে, সিন্ধু বাবা, আমার একটু জল খেতে ইচ্ছা করছে, আমার গলা পিপাসা, আমি আর সহ্য করতে পারছি না, আমাকে একটু জল এনে দিবি বাবা। অন্ধগন্ধকী বসে রয়েছে, সিন্ধুমণি সিন্ধু বলছে, ওগো বাবা, ওগো মা, আমি জল আনতে যাচ্ছি। একটা ঘটি নিয়ে যখন সরোবরে জল আনতে যাই, এদিকে দশরথ মৃগ শিকার করার বাসনা হয়েছে। যখন ওই ঘট নিয়ে যখন সরোবরে যখন জল ভরছে, দেখবেন ঘট, একটা কোনো ঘটি যখন এরকম বুড়াবেন না, দেখবেন বক 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 ধ্বনি ওঠে। যখন বক বক ধ্বনি যখন উঠলো, ওইদিকে দশরথ মনে ভাবলো, এই বুঝি মৃগ, আমি শব্দবিহীন বাণ যোজনা করলাম, শব্দবিহীন বাণ নিক্ষেপ করলো। বাবা, ওই যাও তো, থালাটা দাও তো। সেই দশরথ রাম 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 যখন নিক্ষেপ করলো, অন্ধমণি সিন্ধুমণির বুকে ওই বাণ বেঁধে গেল। তাই আজ সিন্ধুমণি যখন তার প্রাণটা চলে যায়, তাই মনে দুঃখে গান গাইছে, মিটিল না তোমার পিপাসা, ও পিতা পিতা গো, তোমার সিন্ধু চিরতরে চলে যায়, মিটিল না তোমার সিন্ধু, তোমার চলে ছেড়ে চলে যায়। পিতা পিতা বলে কাঁদে সিন্ধু, ও পিতা ও পিতা, ও পিতা
দিল না তোমার পিপাসা। যখন এইভাবে কাঁদছে সিন্ধু, দশরথ কাছে এসে দেখতে পাই সিন্ধু পান নিয়ে মৃত্তিকায় কান্না করছে। বলছে আমার কি দোষ ছিল, আমার কি দোষ ছিল তুমি আমাকে হত্যা করলে? আমার পিতা অন্ধ-বন্ধকে চোখে দেখতে পারে না, কে তাদের মুখে জল দেবে? দশরথ বলছে ওগো সিন্ধু, আমি যে বুঝতে পারিনি, আমি অজ্ঞানবশত, আমি শব্দবিহীন বাণ নিক্ষেপ করেছিলাম। আমায় তুমি ক্ষমা করো সিন্ধু, তুমি আমায় ক্ষমা করো। বলছি দশরথ, আমার পিতা মাতা যে জল পিপাসায় তারাও তো হত্যা করবে, তারাও তো শেষ হয়ে যাবে, তাহলে কি হবে? দশরথ কি করলেন? ওই সিন্ধুকে কাঁধে নিয়ে জল নিয়ে ধীরে ধীরে দশরথ করেছে গমন। আরে অন্ধ-বন্ধকে কাছে এসে দিল দর্শন। ধীরে ধীরে সিন্ধুকে আজ নামায় মৃত্তিকায়। ওই জলের ঘটি নিয়ে দশরথ মুখে দিতে গান। দেখবেন পঞ্চ ইন্দ্রিয়, যদি কোনো ইন্দ্রিয় যদি বিকল থাকে অন্য ইন্দ্রিয় কিন্তু শক্তি বাড়ে। তাই ওনারা চোখে দেখতে পাচ্ছেন না, কিন্তু ঘ্রাণ শক্তি ছিল প্রখর। যখন ওই সিন্ধুকে রেখে দশরথ যখন জল দিতে যায়, অন্ধ বলছে কে তুমি, কে তুমি? তুমি যে আমার সিন্ধু না, তুমি যে আমার সিন্ধু হতে পারো না। সিন্ধু হতে পারে না, এই যে আমার সিন্ধু হতে পারে না। বড় 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 আপনাকে বলো তুমি, এই আমাদের সিন্ধু হতে পারে না। আমাদের সিন্ধু হতে পারে না। যখন এইভাবে পুত্র পুত্র বলে যখন ডাকছে, দশরথ বলছে ওগো ওগো অন্ধ-বন্ধকে আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আমি যে তোমার পুত্র সিন্ধুকে মৃগগণে বধ করেছি, তুমি আমায় ক্ষমা করে দাও অন্ধ-বন্ধকি। তখন ওই তৃষ্ণায় যখন ছটফট করছে অন্ধ-বন্ধকি, তখন বলছে তুমি আমার পুত্র সিন্ধুকে যেমন তুমি হত্যা করেছো, আমার মতন পুত্র শোকেও তোমাকে কাঁদতে হবে। আমার মতন পুত্র শোকে কাঁদতে হবে। তখন দশরথ বলছে, তথাস্তু, অভিশাপ দিচ্ছে। বলছে দশরথ, পুত্র শোকের কি জ্বালা তুমি জানো না, তোমার তো সন্তান আদি নেই। দশরথের সন্তান আদি না থাকলে সে কি করে জানবে? যার সন্তান আদি না থাকে সে পুত্র শোক জানে না। আজ বলছে
আমার মতন তোমাকে পুত্র শোকে এইভাবে মরতে হবে। আমার মতন তোমাকে পুত্র শোকে মরতে হবে। দশরথ বলছে তথাস্তু। দশরথ বলছে আমার তো পুত্র সন্তান নাই, যদি এই মনির অভিশাপে আশীর্বাদ হয়ে যদি আমার ঘরে যদি পুত্র সন্তান আসে, তবে এর থেকে আশীর্বাদ আর কি হতে পারে। তাই তো অন্ধ কি অভিশাপ আশীর্বাদ হয়েছিল দশরথের ঘরে। কৌশল্যা, কইকেয়ী, সুমিত্রা একে একে 3টি বিবাহ করেছিল, তাদের পুত্র সন্তান ছিল না। তাই ওই আশীর্বাদে চলু দিয়েছিল, চলু খেয়ে 3 মায়ের গর্ভে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন হয়ে জন্মগ্রহণ করলেন। বিদায় বল হরি বল জয় জয় রাম সীতার জয় 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 রাম বল হরি হরি। তাহলে আমরা কি কি পেলাম? রাম অবতার পেলাম, কোথা থেকে রামায়ণ গ্রন্থ পেলাম তাও পেলাম। এখন ভক্ত ভগবানের মিলন, এটা আমাদের জানতে হবে। এই নারায়ণ, সত্য যুগে নারায়ণ, তারে তারে ছিল জয় বিজয়। ওই জয় বিজয় অর্থাৎ আমাদের জেনে রাখা ভালো, যদি বাড়িতে কোনো পুজো অর্চনা করা হয়, দুপাশে 2টি ঘর দিয়ে করা দেওয়া হয় না, এরা হচ্ছে তালের তালে। এই জয় বিজয় ভগবানের নারায়ণের তারে তারে ছিল। মা গো, মা, ও মা, ও মা, মা গো, একটু কষ্ট করে একটু বসো। ওই জয় বিজয় আমি এমন ভাবে বলছি প্রত্যেকে কিন্তু মুখস্থ হয়ে যাওয়ার কথা। এই জয় বিজয় ভগবানের দ্বারে দাঁড়িয়ে ছিলেন। এমন সময় সনক সানন্দা নামে 2টি মুনি এসেছিলেন ভগবান দর্শন করিবার জন্য। জয় বিজয় দিয়েছিল বাধা, জয় বিজয় বাধা দিয়েছিল। সেই বাধা প্রাপ্তিতে আজ সনক সানন্দা মুনি তার অভিশাপ দিয়েছিল, ওরে জয় বিজয়, এত অহংকার করে আমাদের ভগবান দর্শন করতে দিবি না, তোকে দুর্জয় অভিশাপ দিচ্ছি, তোরা কোনোদিন উদ্ধার হতে পারবি না, মুক্তি পাবি না। তাই এই জয় বিজয় কে ছিলেন? এই জগতে ত্রেতা যুগে কি নিয়ে এলেন? রাবণ, কুম্ভকর্ণ, হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু আর দন্তপাল শিশুবক্র। এই 3 জনে তাদের আসতে হলো। কেন আসতে হলো? ভগবানকে যখন কেঁদে কেঁদে বলেছিল, ও ভগবান, ওই সনক সানন্দা নামে মুনি আমাদের দুর্জয় অভিশাপ দিয়েছে, আমি কিসে উদ্ধার হব, পথ বলে দিন। ভগবান বলেছিল, শোন, আমি তোর সঙ্গেই কিন্তু ওই মত তোলতে যাব। বলেছিল তোর সঙ্গে আমি কিন্তু মত তোলতে যাব, কিন্তু এই তোরা যে উদ্ধার হবি কিভাবে জানিস? 7 জন্ম লাগবে। তখন বলেছিল, ও ভগবান, আমি এক মুহূর্ত যে তোমাকে না দেখে থাকতে পারি না, আমি কি করে আমি 7 জন্ম অপেক্ষা করব?
শোন শোন, জয় বিজয়, আমি ত্রেতা যুগে আমি মানব কুলে জন্মগ্রহণ করবো। মর্তলোকে রাম রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন রূপে আমি দশরথের ঘরে জন্মগ্রহণ করব। তুই হবি আমার আমার কিন্তু এই রাম নামের পথদিশারি। কিন্তু আজ বলছে আমি কিন্তু 7 জন্ম অপেক্ষা করতে পারবো না, আমাকে অন্য কোনো পথ দেখান। রাম বলেছিল, ভগবান বলেছিল, নারায়ণ বলেছিল, ওরে ওরে জয় বিজয়, তাহলে একটা পথ আছে, তোকে 3 জন্মে বৈরী ভাবে জন্মগ্রহণ করতে হবে। হিরণ্যক্ষ হিরণ্যকশিপু, দন্তপাল শিশুবক্র, আর রাবণ কুম্ভকর্ণ। তাই ত্রেতা যুগে রামের শত্রু হলো রাবণ, রাবণের শত্রু হলো রাম। রাবণ বলছে, ওগো প্রভু, বাজনা বন্ধ দিলে হবে না। রাবণ বলছে, ওগো প্রভু, তোমার সঙ্গে যে আমার অন্তরঙ্গের মিত্রতা থাকবে, তোমার সঙ্গে আমার অন্তরঙ্গের মিত্রতা থাকবে, কিন্তু বহির জগতে তোমার সঙ্গে আমার শত্রুতা। তা বেশ ভালো কথা, তা বেশ ভালো কথা জয় বিজয়, তুই তাহলে আমায় কথা দে, তুই তাহলে আমার ভক্তদের তুই কোনোদিন আঘাত করবি না। ভগবান, আমি তোমায় কথা দিলাম, আমি তোমার ভক্তদের কোনোদিন আঘাত করবো না। তাই ওই জয় বিজয় বলেছিল, আজ তোমায় কথা দিচ্ছি, কিন্তু তোমাকেও কথা দিতে হবে, তোমাকেও কথা দিতে হবে, তোমার সঙ্গে যে আমার অন্তরঙ্গে মিত্রতা থাকবে, কিন্তু কেউ যেন জানতে না পারে। জগতে সকলে দেখবে আমার সঙ্গে তোমার শত্রুতা। ও দয়াল ভগবান, পতিত পাবন, তুমি যদি বলে দাও তাহলে যে আমি উদ্ধার হতে পারবো না। তাই তো একদিন ওই রামচন্দ্র সীতাকে নিয়ে যখন ওই বনে বনবাসী গমন করলেন, বনবাসী গমন করলেন, পিছনে পিছনে তার ভাই লক্ষণ পিছু পিছু চলেছিলেন। তাই আজ ওই বনের মধ্যে যখন তারা দিয়েছে দর্শন, ওই সীতাকে রাবণ হরণ করে অশোক বনে রেখেছিল। কেন রেখেছিল? এই জগতের সকলে জানি সীতাকে হরণ করে তার কি জানি রাহাজানি করছে, তার সঙ্গে কি অপব্যবহার করছে। পূজাবন কিন্তু আকাটা কথা বলতো, কিন্তু কোন সীতাকে হরণ করেছিল? রাবণ ছাড়া সীতাকে হরণ করে নিয়েছিল, আসল সীতা কিন্তু তার কাছেই ছিল। তাই যাই হোক, ওই সীতাকে হরণ করে নিয়ে গেছিল দশানন। ওই সীতাকে হরণ করেছিল বলেই তো আজ একে একে 1 লক্ষ পুত্র মোর 1.25 লক্ষ নাতি সকলে চলে গেল। এমন অবস্থায় রাবণ দশানন শুনতে পেল মহিরাবণ নিধন হয়েছে। যখন মহিরাবণের নিধন বার্তা যখন দশানন শুনতে পেল, দশানন যখন শুনতে পেল নিধন বার্তা, তখন মন দুঃখে গান গাইছে, ওরে আমি রাখিতে না পারি রে আমার সোনার লঙ্কা ডুবিল রে সাগরের
রে বিরহে কোথায় গেলি মহিলা আমারে ছেড়ে আমার সোনার লঙ্কা শ্মশানে সব গেল রে ভেসে। আমার সোনার মেলা বাড়ি রে আমার সোনার লঙ্কা পুত্র বলে ডাকে ক্ষণ কোথায় গেলি বাবরে তুই কোথায় গেলি ডাকিতে না পারি রে সোনার লঙ্কা একে একে 1,00,000 পুত্র মোর 1,00,000 নাতি একে একে চলে গেল বংশে দিতে রহিল না বাকি। বলছে না এর মূলে একমাত্র সীতা, ওই সীতাকে যদি আমি অসুখ করে না বেঁধে রাখতাম তাহলে আমার একে একে 1,00,000 পুত্র মোর 1,00,000 নাতি এই